বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক নদীর মাঝখানে। নদী বয়ে চলেছে, আর এটি দেখতে পাচ্ছেন একটি বাঁশের সাঁকো। দুপাশে বাঁশের আড়া দেওয়া এবং নিচে কাঠ বিছানো আছে। এই কাঠের উপর দিয়েই প্রতিদিন এখানকার অসংখ্য লোকজন চলাচল করে। শুধু লোকজনই না, সাইকেল, ভ্যান ইত্যাদি এর উপর দিয়ে চলাচল করে। আমি যে স্থানে দাঁড়িয়ে আছি তার বাম সাইডে যে গ্রামটি আছে এটি হচ্ছে শ্রীরামপুর। এই গ্রামটির নাম হচ্ছে শ্রীরামপুর। আর ডান সাইডে যে গ্রামটি আমরা দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে রতনপুর। আর মাছ দিয়ে বয়ে গেছে এই কালী নদীটি। এই দুই গ্রামের মানুষের সাথে যোগাযোগের মাধ্যমই হচ্ছে এই সাঁকোটি। দুই গ্রামের মানুষের মধ্যে সম্পর্ক স্থাপন করে আছে দীর্ঘদিন যাবৎ। তো আমাদের এলাকায় আগে অনেক সাঁকো দেখতে পাওয়া যেত, কালের বিবর্তনে এগুলো আজকে বিলীন হয়ে গেছে। অধিকাংশ জায়গায় ব্রিজ তৈরি করেছে সরকার। তো আমরা ঘুরতে ঘুরতে এদিক দিয়ে যাচ্ছিলাম পাশ দিয়ে, তো এই সাঁকোটি দেখতে পেয়েই আমরা এখন সাঁকোর উপরে দাঁড়িয়ে আছি। আর বিকালের যে পরিবেশটা, সূর্য প্রায় পাটে বসে গেছে, সেই মুহূর্তেই আমরা এখানে হাজির হয়েছি। আর ওই পরিবেশটাই আমরা এখন উপলব্ধি করছি। আসলে মনোমুগ্ধকর পরিবেশটা, এত ভালো লাগছে। ঝিরি ঝিরি বইছে শীতল বাতাস, এখন কোনো রৌদ্রের তাপ নাই। আর দূরে বাচ্চারা দেখতে পাচ্ছেন খেলছে। ওইদিকে দেখো গরুগুলা কত সুন্দর, দেখো ঘাস খায়। নিচে বয়ে চলেছে পানি। কিছুক্ষণ আগে দেখছিলাম অনেকেই গোসল করছে। বাম দিকে ধরো একটু।